হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, এখন ওই সকাল 8:15 মতো বাজে। সকাল সকাল কত রোদ উঠে গেছে দেখেছেন, সাথে প্রচুর গরম পড়েছে। তুতান টিনুকে উঠিয়ে দিয়েছি, ওরা তৈরি হয়ে নিচ্ছে স্কুলে যাবার জন্য। আমি একবারটি বাইরে আসলাম আপনাদের ফুলগুলো দেখাবার জন্য। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, সকালের রোদটা ফুলগুলোর গায়ে পড়ে আরো যেন ফুলগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। চলুন এবার ভেতরে যাই, প্রচন্ড রোদ উঠেছে তো আর দাঁড়ানো যাচ্ছে না। এদিকে দু ভাই একেবারে রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য। টিনু তো এদিকে ওর বাবার বাইকে এসে বসেও পড়েছে, কিন্তু তুতানটা যে কেন এখনো বাইরে আসছে না, চলুন একবারটি দেখে আসি। দেখুন এদিকের অবস্থা, আসলে আজ ব্যাগটা একটু বেশি ভারী হয়েছে তো ওটা নিয়ে বেরোতেই ওর নাজেহাল অবস্থা। আজকালকার বাচ্চাদের স্কুল ব্যাগের ওজনও হয় ভীষণ ভারী, আমাদের সময় কিন্তু এতটা ভারী হতো না, তাই না বলুন? একটু খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব জিনিসেরই তো পরিবর্তন হয়। এখন হলো কম্পিটিশনের যুগ, যতই মুখে বলি চাপ দেব না, চাপটা ওরা নিজেরাই নিয়ে নেয়। যাকে ওরা স্কুলে বেরিয়ে গেল, চলুন এবার টুকটুক করে হাতের কাজগুলো সেরে নিই। রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে, কিন্তু টিনুটার না ডাল মাছ খুব একটা বেশি পছন্দ না। সয়াবিন খেতেও ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটু সয়াবিনের তরকারি করে রাখলাম। এদিকে ওর বাবাও রেডি টেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল। রান্নাবান্না আমার হয়ে গেল, আরও বেশ কিছু কাজ আছে, চলুন হাতে হাতে সেগুলো সেরে ফেলি। দাঁড়ান, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, বলতে পারবেন এগুলো কি? আসলে আজ সকালবেলায় এক কাণ্ড হয়েছে। চলুন জামা কাপড়গুলো আয়রন করতে করতে আপনাদের গল্পটি বলি। আসলে সকালে হয়েছে কি, বিশাল বড় একটা কাঁঠাল পেকেছে, আর পাকা কাঁঠাল আমাদের বাড়ির খুব একটা কেউ পছন্দ করে না। তাই বাবা মানে আমার শ্বশুর মশাই সেই কাঁঠালটা সম্পূর্ণ রস করে বড়া বানানোর জন্য তৈরি করে রেখে দিয়েছে। বড়াটা আবার সবাই ভালোবাসে, কিন্তু যা গরম পড়েছে, বাবাকে আমি একবার নাই বলেছিলাম এতটা টাইম গ্যাসের সামনে দাঁড়িয়ে ভীষণ কষ্ট হবে। বাবা তো আমার কথাই শুনলো না, ওই দেখুন ঠিক ভাজা শুরু করে দিয়েছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমার যখন এত কষ্ট হচ্ছে তাহলে আমি কেন ভাজলাম না, আমার শ্বশুরমশাই কেন ভাজছেন? আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে কিছু কিছু জিনিস বাবাই তৈরি করে, যেমন কাঁঠালের বড়া, ফ্রাইড রাইস, পায়েস, খিচুড়ি। ওনার হাতে এই সমস্ত জিনিস না হয়ও দারুণ খেতে। যাকগে, 12:30 বেজে গেছে, টিনুর স্কুল ছুটির সময়ও হয়ে গেছে। চলুন ঝটপট গিয়ে ওকে নিয়ে আসি। আজ আবার আমার বাবার আসারও কথা আছে। চলে এসেছি টিনুর স্কুলের সামনে। প্রচুর রোদ উঠেছে, আকাশ তো একেবারে মেঘমুক্ত। টিনুর স্কুলের গেটের সামনে থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখুন, তাই একটু দাঁড়িয়ে পড়েছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখেছেন? না আর দেরি করা যাবে না, চলুন এবার ভেতরে যাই। টিনু হয়তো আমার জন্য ওয়েট করে আছে। কি সুন্দর লাল ফুলগুলো ফুটেছে দেখুন গাছটায়, কি ভালো লাগছে দেখতে। টিনুদের স্কুলের ভেতরটায় না প্রচুর গাছপালা লাগানো আছে, খুব সুন্দর হাওয়া দেয়। ওই যে দেখুন টিনু দৌড়ে দৌড়ে আসছে। স্কুল ছুটি হলেই বাচ্চাগুলো কেমন মায়েদের কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যায় দেখুন। টিনুর বন্ধুও ছুটতে মায়ের কাছে চলে আসলো। যা গরম পড়েছে, বাচ্চাগুলো একেবারে ঘেমে অস্থির হয়ে গেছে। টোটোতে ওঠার সঙ্গে সঙ্গে কেমন জল খাওয়া শুরু করে দিয়েছে দেখুন। চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি। আর একজনকে দেখুন কেমন হনহনিয়ে হেঁটে যাচ্ছে। আসলে আজকে তো বাবার আসার কথা আছে, চলেই এসেছে নাকি সেটা দেখার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। বাড়িতে এসে দেখে দাদান এখনো আসেনি, মনটা তার জন্য একটু খারাপ হয়ে গেছে। এবার ঝটপট ওকে একটু স্নান করিয়ে খেতে দিয়ে দিই, বড্ড খিদেও পেয়ে গেছে ওর। আমার জন্য কি রান্না করেছো? এই যে সোয়াবিন, তোমার ফেভারিট। আমার খুব ফেভারিট। দেখতো খেয়ে কেমন হয়েছে, একটা সোয়াবিন খেয়ে দেখতো। ভালো। এই দেখুন, এদিকে আমার শ্বশুরমশাইয়ের সব বড়া টড়া ভেজে নিয়ে পার্সেল করা হয়ে গেছে। এই পার্সেলগুলো এখন একটা যাবে একজনের বাড়ি, একটা যাবে আমার বাপের বাড়ি, একটা আমার বোনের বাড়ি, আর দুটো দুই ননদের বাড়িতে। আর গামলায় যেগুলো রয়েছে ওগুলো আমাদের বাড়ির জন্যে। বাবা এখনই চলে আসবে বলে টিনুকে আজ আর এখন ঘুম পাড়ায়নি, ও বসে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। আমার বাবা গেছিল দেওঘর বাবা ধামে, সেখান থেকেই আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলো দিতেই আজ বাবা আসবে। টিনুর সাথে সাথে না আমারও মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে জানেন। ওই তো বাবা চলেও এসেছে। বাবা দেওঘর থেকে কি কি নিয়ে আসলো আমাদের জন্য ওগুলো পরের ভিডিওতে আপনাদের দেখাবো, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজ তবে এটুকুই থাক, আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।